দেখুন এই যে এই দিক দিয়ে 10 আঙ্গুল, আবার এই দিক দিয়েও 10 আঙ্গুল। একটা কোয়াই একটা ফুলকপির মতন। কলাই ভালোই হয়েছে আমাদের এই বছর। হ্যাঁ, কলাই ভালোই হয়েছে। খাটনি হইলো এই ডালটা সাদা আছে, খাইতো স্বাদ, এমনি খাবিও। এই ডালটার মধ্যে একটা সার বিষ কিছু পড়েনি, খালি ছড়িয়ে দিলেই হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডাল বাড়ি হয়েছে। হচ্ছে যেগুলো হয়েছে সেগুলো কুলাতে থাকো। এই চিকি, চিকি এসেছে। ওই দেখো গুঁড়ো খাচ্ছে, দেখ গুঁড়ো খাই তো। নাও খাও খাও চিকি খাও। চিকি তো ডালই খায়। তুমি কোথায় ছিলে চিকি সারাদিন? নাও কিরে এত নড়ছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, এত নড়ছিস কেন? চুপচাপ বসে থাক। সারাদিন কোথায় গেছিলি? পেলামই না সারাদিন তোকে, এখন এসছিস।
এই এত বড় ফুলকপি কিন্তু আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। দেখুন এই যে এই দিক দিয়ে 10 আঙ্গুল, আবার এই দিক দিয়েও 10 আঙ্গুল, মানে কতটা বড় দেখুন। এটা মনে হয় 2 কেজি ওজনের ফুলকপি হবে। যেমন বড় তেমন দেখতে সুন্দর। এই ফুলকপিটা তুলে নেবো। শুধু এইটা না, এই দেখুন পাশেরটাও দেখুন, এইটাও দেখুন কত বড় হয়েছে। দেখুন কত বড় ফুলকপি। এই দেখুন এটাও অনেক বড় আছে। একটা তো তুলেছি, এটাও তুলে নেবো। এই দেখুন এই দুটো ফুলকপি বড় আছে, এই দুটো ফুলকপি দিয়ে আমাদের হয়ে যাবে। আপনাদের দাদা সকালে বাজারে গেছিল, গিয়ে বড় একটা মাছ নিয়ে এসছে, বড় একটা রুই মাছ নিয়ে এসছে। আর আমাকে বলেছিল ক্ষেতের থেকে ফুলকপি তুলে নিয়ে আসতে, তাই ফুলকপি তুলে নিয়ে আসছি। ফুলকপি দিয়ে আর রুই মাছ আর বড়ি দিয়ে ঝোল হবে। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মাছটা বড় আছে বলো মা? হ্যাঁ, মাছটা বড় হয়েছিল, এরকমই হাতের কাছে যেটা পছন্দ হবে সেটাই আনবে। আমার বাপের বাড়িতে গঙ্গার কাছে আমার বাড়ি, গঙ্গার কাছে বাড়ি। গঙ্গাতে মাছ ধরে ধরে জানলারা নৌকার মধ্যে থুইতো, আর আমার বাবা টাটকা টাটকা মাছ আনতো, জানতো জানতো মাছ বাইর তুললে আনতো। এখন তো আর আমাদের নদী নেই, এখন পুকুর আছে। পুকুরে যেইটুকু মাছ হয় সেই মাছই খাই। আগের নদীর মাছগুলো আর এখন পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব কম, বাজারে সবসময় ওঠে না। মাছগুলি খুব সুন্দর, জেলেরা এগুলো শুকায় শুকায় জানে কি করে কে জানে। হ্যাঁ আমিও দেখেছি, যারা এই বড় মাছ বেছে না রুই কাতলা, হ্যাঁ, তারা দেখে এই আঁশগুলো নিয়ে রোদে শুকায়। কি করে জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন আমাদের। এই আঁশটাগুলো না গাছের গোড়ায় দিয়ে দিলে গাছের ভালো সার হবে। মাছটা কাটতে দিয়ে লইও আমি যে ফুলকপি আলু উঠতে থাকি বাড়তে থাকি। বেলা অত হয়েছে, খাও না তো লাগবো। মাছের পেটে কিন্তু ডিম হয়নি, তেল হয়েছে প্রচুর। পিত্তটা বের করে নি, এই দেখুন। এইটা গলে গেলে কিন্তু তেতো লাগে খেতে, তখন আর ভাল লাগে না। মাছটা তো অনেক বড়, মাছটাতে পেটি বের করে নেব। একটা কোয়াই একটা ফুলকপির মতন। এই মাথা দিয়ে ডাল খেলেও ভাল লাগে, কাতলা মাছ রুই মাছের মাথা দিয়ে ডাল। কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইয়ের তেল ভালো গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো।
ভালো করে ভেজেও নিয়েছি, সিদ্ধও হয়ে গেছে। এবার কপিটা নামিয়ে নেব। তেল দিয়ে দিলাম। তেজপাতা, জিরে, আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে, লঙ্কা বাটা, হলুদ, লবণ, দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটার রং পরিবর্তন হয়ে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। দিয়ে দেবো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি চিনি। ঝোল হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল উঠেছে উপর থেকে। এবার নামিয়ে নেব। দিলাম তেল, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, লবণ। এটা ফাটিয়ে দেবো, নাহলে এটা ফুটে পুরো গায়ের মধ্যে চলে আসবে। দিয়ে দিলাম পেটা। মাছের তেল ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। রান্না খুব ভালো হয়েছে। ফুলকপি বড়ি আর রুই মাছের ঝোল। তোমরা বাড়িতে এরকম ফুলকপি আর বড়ি মাছের ঝোল দেখে ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।